সাহাবা জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ, একজন মানুষ কতটুকু জ্ঞান অর্জন করলে তাকে আলেম বা ফকিহ হিসাবে পরিগণিত করা হবে? এইবার নবীজি এই কথার উত্তর দিচ্ছেন, যেই ব্যক্তি আমার উম্মতের কল্যাণের জন্য, ভালো করে মনে রাখেন, যেই ব্যক্তি আমার উম্মতের কল্যাণের জন্য 40টা হাদিস সংরক্ষণ করবে, ধারণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে ফকিহ বা আলেম হিসাবে উঠাইবেন। জোরে কান সুবহানাল্লাহ। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হয়ে যাব। একজন মুমিন ও মুসলমানের কতটুকু ইলম অর্জন করা ফরজ, এবং আমরা কোন আলেমের কাছে ইলম শিখব? সমাজের ভিতরে অনেক আলেম, হক্কানি আলেম কারা এবং আমরা কিভাবে বুঝব? এই বিষয়টা আমি আমার সংক্ষিপ্ত খুতবার আলোচনায় পেশ করব ইনশাআল্লাহ তাআলা। নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দলেই বিপদগামী, পথভ্রষ্ট, জাহান্নামী। আর এই দলগুলোর দলনেতা হবে বড় বড় আলেম ওলামা। একটি দলেই সুপথগামী, জান্নাতি। দ্বিতীয় হাদিসে আমরা শ্রবণ করলাম, ওলামা একরাম বা আলেমদের দ্বারা মানুষ যত উপকার পায়, যতটুকু উপকৃত হয়, অন্য কোনো কারো দ্বারা ততটুকু উপকৃত হয় না। আবার আলেম দ্বারা মানুষ যতটুকু ক্ষতিগ্রস্ত হয়, অন্য কারো দ্বারা মানুষ ততটুকু ক্ষতিগ্রস্ত হয় না। এই হাদিস আমাদেরকে বোঝালো। তাহলে আলেম ভালো আছে, খারাপও আছে। যারা ভালো আছে তাদের দ্বারা মানুষ উপকৃত হয়, আর যারা খারাপ তাদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আলেম যদি ভালো হয়, তার চেয়ে উপকার, মানুষের জন্য উপকার করার মতন আর সমাজে কেউ নেই। আলেম যদি খারাপ হয়, তার মতন ক্ষতিকারক বস্তু, তার মতন ক্ষতিকারক জিনিস এই জগতের ভিতরে আর কোনো নেই। এখন তাহলে আমাদেরকে পরকালে নাজাত পেতে হলে, পরকালে মুক্তি পেতে হলে, আল্লাহ রাসূলকে খুশি করতে হলে, আমাদের বেহেশতে পেতে হলে অবশ্যই কোনো না কোনো আলেমের দ্বারস্থ হওয়া লাগবে। আমাদের তার দ্বারস্থ হয়ে দিন শিখতে হবে, ইসলাম শিখতে হবে। ইসলাম আর দিন শিখে তদ অনুযায়ী আমাদের আমল করে আল্লাহকে রাজি করতে হবে। এই মর্মে আমরা জান্নাত পেতে পারি, এই মর্মে আমরা মুক্তি পেতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আলেম তো খুঁজতে হবে আমাদেরকে, আলেমের দ্বারস্থ আমাদের হতে হবে, কিন্তু আলেম তো খারাপও আছে, ভালো আছে। আমি ভালোটাকে পাবো কেমনে? জোরে বলেন, ঠিক নেবে ঠিক। আবার প্রথম হাদিসে নবীজি বলছেন 73-এর মধ্যে 72 জনেই বিপদগামী। এখন আমি যদি স্বাভাবিকভাবে কোনো ভালো আলেমের দ্বারস্থ হতে পারি, তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি ভালো আলেমের দ্বারস্থ হতে পারলে তার কাছ থেকে ইসলাম এবং দ্বীনের সঠিক জিনিসগুলো শিখতে পারবো, এবং সেই অনুযায়ী আমল করে আমি আমার পরকালে মুক্তি পেতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, নবীজির হাদিস অনুযায়ী যে বেশিরভাগ ওলামায়ে কেরামই এখন বিপদগামী। এই বিপদগামী অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে, আলেম ওলামার ভিতরে আমি একজন ভালো আলেম খুঁজে পাবো কিভাবে? এটাই হচ্ছে আমার সাবজেক্ট। কোথায় সে ভালো আলেম, তার কোন চিহ্নটা দেখে আমি বুঝবো যে এই আলেমটা ভালো? এর শরণাপন্ন হতে পারলে আমি সঠিক শিক্ষা অর্জন করতে পারবো, সঠিক ইলম অর্জন করতে পারবো, এবং সেই অনুযায়ী আমল করলে আল্লাহ পাকের কাছে আমি নাজাত পেতে পারবো। প্রিয় মুসলিম ভাইরা, তাই আমরা যদি খুবই সতর্কতার সাথে আমরা এই আলেম ওলামা না খুঁজি, তাহলে আমরা হক্কানি আলেম খুঁজে পাবো না। আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এখন এইরকম পরিস্থিতিতে আসুন দেখি একটু আমরা যাচাই করে নেই যে কোথায় গেলে
কিভাবে আমরা একজন যোগ্য এবং হক্কানি আলেম খুঁজে পাবো, এর সিস্টেমটা কি, এটা নিয়ে আমরা একটু স্বল্প পরিসরে জুমার খুতবা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যখন একজন যোগ্যতা সম্পন্ন আলেমের খোঁজ করব, একজন হক্কানি আলেমকে খুঁজে তার দ্বারস্থ হব, প্রথমেই আমাকে যাচাই করে নিতে হবে এই হক্কানি আলেম কিনা। মনে করেন তার অনেক ডিগ্রি আছে, সে এই দিকে দাওরায়ে হাদিস কমপ্লিট করেছে, এই দিকে মুফতি হয়েছে, এদিকে মুহাদ্দিস হয়েছে, এদিকে কামিল পাশ করেছে, অনেক ডিগ্রি তার। কিন্তু এই ডিগ্রি দিয়েই কি আমি বুঝি নেব যে এই হক্কানি আলেম? কারণ এই ডিগ্রিধারীরা ওই 73 দলের মধ্যে 72 দলের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবী যেহেতু বলছে 72 দল বিপদগামী, এই ডিগ্রিধারীদের ভিতরে অধিকাংশরাই এই 72 দলের মধ্যে আছে। এখন আমি শুদ্ধটা খুঁজবো কিভাবে? এজন্য আমাদের যাচাইয়ের দরকার আছে না নাই? জোরে বলেন, যাচাই করার দরকার আছে না নাই? আমাদের যাচাই করতে হবে, বাছাই করতে হবে। এই বাছাই করার জন্য আমি আপনাদের কাছে একটা সিস্টেম, একটা সুন্দর পদ্ধতি আমি দিচ্ছি। আমরা এটা ভালো করে বুঝে যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ এই অসংখ্য ভ্রান্ত পথভ্রষ্ট আলেমদের মাঝেও আমরা একজন খাঁটি হক্কানি আলেম খুঁজে পাবো ইনশাআল্লাহ। প্রথমে আপনি তাকে বলতে পারেন, দুটি প্রশ্ন তো অবশ্যই আপনি একজন আলেমকে করবেন। ও ভাই, আপনি আপনার ঘরের জন্য, আপনি আপনার বাসার জন্য, আপনি আপনার মেয়ের জন্য ছেলে খুঁজছেন, আপনি আপনার বাড়িতে কোন সিমেন্ট ব্যবহার করবেন, কোন রড ব্যবহার করবেন, এর জন্য আপনি অনেক যাচাই করতেছেন, মানুষের সঙ্গে পরামর্শ করতেছেন, বিভিন্ন লোকের সঙ্গে আপনি মুজাকারা করতেছেন যে ভাই আমি কোন রড ব্যবহার করলে ভালো হবে, কোন সিমেন্ট ব্যবহার করলে ভালো হবে। আপনি আপনার মেয়েকে বিবাহ দেবেন, আপনি অনেক মানুষের সঙ্গে পরামর্শ করেছেন, ছেলেটা কেমন, তার বংশ কেমন, তার লেখাপড়া কি, তার কোনো ব্যাকগ্রাউন্ড কি, এই সমস্ত জিনিসগুলো চেক করে এটা জাস্টিফাই করে আপনি আপনার মেয়ের সঙ্গে তাকে বিবাহ দিতে সম্মতি হচ্ছেন। তো আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যদি যাচাই বাছাই করতে পারেন, আপনি আপনার ঘর বাড়ি বানাতে যাইয়া যদি যাচাই বাছাই করতে পারেন, তাহলে আপনার ঈমান বাঁচানোর জন্য, আপনার ইসলাম বাঁচানোর জন্য, আপনার দিন বাঁচানোর জন্য, আপনার পরকালীন মুক্তি পাওয়ার জন্য, আপনি সঠিক পথে থাকার জন্য আপনি যেই আলেমের দ্বারস্থ হবেন তাকে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিভাবে যাচাই করবেন যে ইনি একজন যোগ্য এবং হক্কানি আলেম? যাচাই বাছাই করার জন্য অবশ্যই আপনাকে কমপক্ষে দুটি প্রশ্ন তাকে করতে হবে। জোরে বলুন তো দেখি, কয়টি প্রশ্ন? কমপক্ষে দুটি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতগুলো ফরজ বিধান আছে, প্রত্যেকটা ফরজ বিধানের একটা সীমাবদ্ধতা আছে, একটা নির্ধারিত সংখ্যা আছে। যেমন আপনাকে যদি বলি যে সালাত এটা ফরজ, এটার সংখ্যা কতটি, কত ওয়াক্ত ফরজ বলেন তো দেখি? আপনি বলবেন যে 5 ওয়াক্ত ফরজ। আনলিমিটেড না লিমিটেড? লিমিটেড। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এমন নয় যে অনেকগুলো নামাজ ফরজ। এরকম কি হয়? নামাজের ভিতরে ফরজ কয়টা? বলবেন 13টা। কয় অজু করতেছেন, অজুর ভিতরে ফরজ কয়টা? বলবেন 4টা। বলবেন রোজা কতগুলো ফরজ? বলবেন 1 মাস। বলবেন হজ কতগুলো ফরজ? বলবেন জীবনে একবার। জোরে বলেন, ঠিক না বে ঠিক? তা প্রত্যেকটা ফরজের একটা সংখ্যা নির্ধারিত আছে। অনির্ধারিত সংখ্যায় কোনো ফরজ আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কিন্তু এর কোনো সংখ্যা নাই। এমন ফরজ আছে কি আপনাদের জানা মতে? বোঝা যায় প্রত্যেকটা ফরজের একটা সীমাবদ্ধতা আছে এবং একটা সংখ্যা আছে যে এটা এতটা ফরজ, এটা এতগুলো ফরজ, এটা এতটা ফরজ। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর, প্রত্যেকটা ফরজের তো একটা সীমাবদ্ধতা এবং সংখ্যা আছে, তা আমি যে এলেম অর্জন করব, আল্লাহর রাসূল আমাদের উপর যে এলেম অর্জন করা ফরজ করে দিয়েছেন, সেটা কয়টা, তার সংখ্যা কতগুলো, সে তার লিমিটেড কত,
এই প্রশ্নটা কি করা যাবে না? আপনি প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর রাসূল যে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এলেম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন, এই ফরজটার ভাগ কতগুলো? কয়টা ফরজ? কতগুলো এলেম অর্জন করা লাগবে? যেমন নামাজ 5 বার ফরজ, নামাজের ভিতরে 13টা ফরজ, উজুর ভিতরে 4টা ফরজ। এমনি করে কতটা এলেম অর্জন করা ফরজ এটা আপনি বলবেন একজন উস্তাদকে, কারণ আপনাকে আপনার পরকাল ঠিক করা লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনার ঈমান আমলকে ঠিক করা লাগবে। আপনি এবার মিশনে নেমেছেন, একজন ভালো আলেম খোঁজার মিশনে। এখন শুনেন, উনি যদি হক্কানি আলেম হয় তো উনি সুন্দরভাবে উত্তর দিয়ে দেবে। উনি যদি যোগ্যতা সম্পন্ন এবং হক্কানি আলেম হয় তাহলে আপনাকে সুন্দর করে উত্তর দেবে, ভাই প্রত্যেকটা মুসলমানের জন্য এই কয়টা এলেম অর্জন করা ফরজ বলে দেবে। আর যদি উনি বলে না দেয়, হয়তো এটা বলবে যে ভাই আমি জানি না। প্রথম ক্ষেত্রে সে যদি সুন্দরভাবে বলে দেয়, বুঝবেন যে সে ভালো এবং হক্কানি। দ্বিতীয় ক্ষেত্রে সে যদি বলে যে আমি বলতে পারতেছি না, আমি জানি না, তাকে ভণ্ড বলতে পারবেন না, কারণ এলেম শিখার ব্যাপারে কমতি থাকতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? সে স্বীকার করে নিয়েছে, তার অহংকারিতা জাহির না করে স্বীকার করে নিয়েছে আমি জানি না। সে হয়তো পরিপূর্ণ নয়, কামিল হয় নাই, কিন্তু তাকে আপনি ভণ্ড বলতে পারবেন না। কিন্তু সে যদি বলে উলট পালট উত্তর দেয়, এই ধরুন আর কি চলাফেরা উঠা বসা করতে যে কয়টা মানুষ যেগুলো দরকার এতটুকু ফরজ এলেম অর্জন করা ফরজ, এমন কিছু হজবরলা গোজামিল দিয়ে যদি আপনাকে উত্তর দেয়, অথবা আপনাকে রাগ দেখায়, অথবা আপনাকে বলে যে আপনার এই সব জানার দরকার কি, এমন সব উক্তি দিয়ে আপনার মুখটাতে যদি লাগাম দিতে চায়, তো বুঝতে হবে এই লোকটাই ৭২ দলের একজন। জোরে বলেন ঠিক না ঠিক? ইনি হচ্ছে ৭২ দলের একজন লোক। আর যদি সে বলতে পারে তো আলহামদুলিল্লাহ, আর বলতে না পারি যদি স্বীকার করে যে আমি জানি না, তাহলেও বুঝতে হবে যে লোকটা ঠিক আছে। জোরে বলেন ঠিক না ঠিক? তো প্রথম প্রশ্ন আমরা কি করব, হুজুর সব ফরজের তো একটা সংখ্যা নির্ধারিত আছে, তো আমি যে এলেম অর্জন করবো এর সংখ্যা কয়টা আপনি আমাকে বলে দেন আল্লাহর হস্তে। 2 নাম্বার প্রশ্ন করবেন যে হুজুর একজনকে আলেম হতে হলে শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় তাকে কতটুক জ্ঞান অর্জন করলে আলেম বলা যাবে, এটা জানার দরকার আছে না নাই? তাকে কি দাওড়া পড়লে আলেম বলা যাবে? তাকে কি কামিল পড়লে আলেম বলা যাবে? তাকে কি মুফতি পড়লে আলেম বলা যাবে? তাকে কি মুহাদ্দিস হলে আলেম বলা যাবে? নাকি কতটুক তার সীমারেখা, এটা আপনি একটু বলে দেন। ওই উত্তরের ব্যাপার ওই একই। যদি সে বলে, সুন্দর করে বলে দেবে আলহামদুলিল্লাহ যে এতটুক এলেম অর্জন করা ফরজ, এটা বলতে হবে দলিল সহকারে। জোরে বলেন ঠিক না ঠিক? কি সহকারে বলতে হবে? হাকাও বলবেন দাওরা পড়লে আলেম, দলিল কোথায় আছে? দলিল। কামিল বললে আলেম, দলিল কোথায়? দলিল লাগবে কি লাগবে না? জোরে বলেন দলিল লাগবে কি লাগবে না? আর যদি উত্তর দিতে না পারে ওই একই হিসাব যে হুজুর ভাই আমি জিনিসটা ক্লিয়ার জানি না, আচ্ছা আমি পরে জেনে বলবো, তাও আলহামদুলিল্লাহ, কারণ লোকটা অহংকারে। আর যদি বলে তোমার দরকার কি, বা উল্টা পাল্টা উত্তর দেয় যে এটা করলে আলেম হবে, এতগুলো শিক্ষা অর্জন করতে হবে, হাদিস পড়তে হবে, হ্যান করতে হবে, এই সব হজবরলা দেয়, সুনির্ধারিত কোনো উত্তর যদি তার কাছ থেকে পাওয়া না যায়, বুঝতে হবে এই লোকটাই অযোগ্য এবং ৭২ দলের অংশ অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক না ঠিক? এমনি করে আমাদেরকে প্রশ্ন 2টা করার মাধ্যমে একজন আলেম সঠিক না বেঠিক, সে যোগ্যতা সম্পন্ন না অযোগ্যতা সম্পন্ন, এটা যাচাই করার পরে যদি যোগ্যতা পাওয়া যায়, তার দ্বারস্থ হতে হবে, তার কাছে এলেম নিতে হবে, তার কাছে শিক্ষা নিতে হবে, তার কাছে আমল শিখতে হবে। আমরা যদি এইভাবে আমাদের জীবনটা গড়াতে পারি, তবেই আমরা ইহকাল এবং পরকালে মুক্তি পারবো। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, এখন কথা হলো, আপনি প্রশ্ন করে গেলেন আর উনি সঠিক উত্তর দিল, এই উত্তরটা হলো কি হলো না, এই ন্যূনতম জ্ঞান আমাদের থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? প্রথম প্রশ্ন করলেন
হুজুর উত্তর দিয়ে দিল, আপনি বুঝলেন না উত্তরটা সঠিক কিনা। দ্বিতীয় প্রশ্ন করলেন, উত্তর দিয়ে দিল, আপনি বুঝলেন না উত্তর সঠিক কিনা। এই জন্য আমি আপনাদেরকে এই দুই প্রশ্নের উত্তর যে হুজুর সঠিক দিচ্ছে কি বেঠিক দিচ্ছে এতটুক ধারণা আজকে দেওয়াটাই আমার উদ্দেশ্য। এটা আপনারা ধরে রাখবেন কতটুক এলেম, মানে এই প্রশ্ন দুটোর উত্তর কি। আমার ভাইরা, আসুন আমরা উত্তরগুলি জেনে নেই। প্রথম প্রশ্ন ছিল কি, ধরে বলেন, প্রথম প্রশ্ন ছিল কি যে সব ফরজের একটা সীমা সংখ্যা নির্ধারিত আছে, আমি এলেম অর্জন করব, এর সীমা বা সংখ্যা কতটুক এটা জানাইয়া দেন। এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলে আপনাকে সূরা বাকারার 129 নম্বর আয়াত এবং 151 নম্বর আয়াত অথবা সূরা জুমার 2 নম্বর আয়াতটা একটু লক্ষ্য করলেই, উপলব্ধি করলেই, বুঝলেই বুঝতে পারবেন উত্তরটা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা জুমার 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি মূর্খদের মাঝে, মূর্খ অশিক্ষিতদের মাঝে তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মূর্খ কারা ছিল জোরে বলেন। এই কথা আল্লাহ মূর্খ হিসাবে কাদেরকে বললেন? ওই আরব জাতিদেরকে। তাদের মাঝেই, তাদের মধ্য থেকে একজন আমি রাসূল প্রেরণ করেছি। কেন কেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি আমার কিতাবকে পাঠ করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মা পবিত্র করে দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তাদেরকে কিতাবের প্রজ্ঞা, ফিকা, মাসলা মাসাইলের শিক্ষা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে নবীজি আমাদের কি শিক্ষা দেবে, নবীজিকে আমাদের কি শেখানোর জন্য পাঠানো হলো সেটা সুস্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। সাবজেক্ট হলো 3টা। জোরে বলেন, সাবজেক্ট কয়টা? কয়টা সাবজেক্ট শিক্ষা দেওয়ার জন্য নবীজি এসেছেন? 3টা সাবজেক্ট শিক্ষা দেওয়ার জন্য। নাম্বার 1, ইয়াতলু আলাইহিম আয়াতি। এই আয়াতের তাফসীর মাজহারিতে ধরেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈমান আর তাওহীদ। ঈমান আর তাওহীদ নবীজি শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে ঈমান শিক্ষা দেবে, তাওহীদ শিক্ষা দেবে। তাহলে এলেম অর্জন করার একটা সাবজেক্টের নাম হচ্ছে ঈমান এবং তাওহীদ। 2 নম্বর কি? ওয়ায়ুযাক্কিহিম। 2 নম্বর হচ্ছে আত্মার পরিশুদ্ধি শিক্ষা দেবে, যেটাকে আমরা ইলমে তাসাউফ বলি। তরিকাপন্থীদের কথা বলি আমরা, যেটা ইলমে তাসাউফ। ওয়ায়ুযাক্কিহিম। 3 নম্বর কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং কিতাবের, শরীয়তের মাসলা মাসাইল, শরীয়তের বিধি বিধান শিক্ষা দেবেন। তো আয়াতে কারিমার দ্বারায় প্রশ্নের উত্তর সুস্পষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূর্খদের মাঝে, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি 3টা বিষয় শিক্ষা দেওয়ার জন্য। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আত্মার পরিশুদ্ধি শিক্ষা দেওয়ার জন্য, নাম্বার 3 শরীয়তের বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য। এই 3টা বিষয় শিক্ষা দেওয়ার জন্য যদি আল্লাহ নবীকে প্রেরণ করে, তো এই 3টা বিষয় আমাদের শেখা জরুরি কি জরুরি না? জোরে বলেন, জরুরি কি জরুরি না? এই 3টা বিষয় শিক্ষা অর্জন করাই আমাদের উপর ফরজ। অর্থাৎ একজন মুমিনকে ঈমান শিখতে হবে। ঈমান কাকে বলে? অন্তত পক্ষে নবীজি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, মক্তবের মধ্যে আমরা পড়েছি আমানতু বিল্লাহ
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মক্তবের মধ্যে উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, এটাকে বলা হয় ঈমান। আমি আল্লাহর উপরে কি করলাম? ঈমান আনলাম। আল্লাহকে, তাকে সুন্দরভাবে চিনা, ফেরেশতাকে চেনা, কিতাবকে চেনা, রাসূলদেরকে চিনা, তকদিরকে বুঝা, পরকালকে মানা, এইগুলোকে সম্পূর্ণরূপে সম্মুখ জ্ঞান অর্জন করাই হচ্ছে ঈমানের শিক্ষা। 2 নাম্বার হচ্ছে আত্মার পরিশুদ্ধি। দিলের ভিতরে মানুষের অহংকার থাকে, ফিকির থাকে, গীবত থাকে, চগলখুরি থাকে, রাগ থাকে, ঘৃণা থাকে, এই সমস্তগুলোকে, রোগগুলোকে বাহির করে সেখানে সহানুভূতি, ভালোবাসা, মোহাব্বত এবং কি তার ভিতরে স্নেহ, মায়া, মমতা প্রবেশ করার নাম হচ্ছে তাজকিয়া। অর্থাৎ অন্তর থেকে রাগ, হিংসা, মিথ্যা, গোবজ, এইগুলো ঘৃণা, এইগুলো বাহির করার শিক্ষা এবং ভালো, ন্যায়, ইনসাফ, আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা, এইগুলো ঢুকার যে শিক্ষা, এই শিক্ষাটা আল্লাহর রাসূল আমাদের শিখানোর জন্য প্রেরণ হয়েছে। আর নাম্বার 3 হচ্ছে ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত, চলা ফিরা, উঠা বসা, খাওয়া দাওয়া, সব বিষয়ে নিয়ম কানুন শিক্ষা অর্জন করাই হচ্ছে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, শরীয়তের জ্ঞান। এটা শিক্ষা দেওয়ার জন্যই নবীজি দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন কথা হলো, হাদিসের আলোকে আমরা যেটা কোরআনুল কারীমের আলোকে আমরা যেটা স্পষ্ট বুঝতে পারলাম, তা হচ্ছে আমাদের এলেম অর্জন করতে হবে। জোরে বলেন কয়টা? কমপক্ষে এলেম, ফরজ এলেম কতটুক? 3টা। নাম্বার 1, ঈমান সংক্রান্ত এলেম অর্জন করতে হবে। নাম্বার 2, আত্মা সংক্রান্ত, আত্মা বা তাসাউফ সংক্রান্ত এলেম অর্জন করতে হবে। নাম্বার 3, শরীর বা ফিকাহ সংক্রান্ত এলেম অর্জন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি প্রথমে আপনি হুজুরকে জিজ্ঞাসা করলেন যাচাই বাছাই করার জন্য, ও হুজুর আমাকে কতটুকু এলেম অর্জন করা ফরজ আমার উপর, উনি যদি বলে যে ভাই আপনাকে ঈমান সম্পর্কে এলেম অর্জন করা ফরজ, আর আপনার আত্মা পরিশুদ্ধ করা সংক্রান্ত এলেম অর্জন করা ফরজ, আর আপনার শরীর ফিকাহ সংক্রান্ত এলেম অর্জন করা ফরজ, তাহলে বুঝবেন এই হুজুর হচ্ছে এই 72 দলের মধ্যে নয়, এই হচ্ছে সঠিক দল এবং এই হচ্ছে নাজাত প্রাপ্ত দল এবং জান্নাতি দলের একজন যোগ্য হক্কানি আলেম। জোরে কোন ঠিক নেবে ঠিক। আর যদি উল্টে পাল্টা বলে হুজুর ভাই আপনার চলতে ফিরতে উঠতে বসতে যতটুকু লাগে ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ, বলেন তো কোরআনের আয়াত যে উত্তর দেশে আর ওই কথা 2 কথা কি এক হলো? 2 কথা এক হলো? তো এই যে সুন্দর করে উত্তর দেবে, দেখেন হাদিসের আলোকে দেখেন। একটা হাদিস আপনারা সবাই জানেন, এই হাদিসটাকে উম্মুল হাদিস, উম্মুস সুনান বলা হয়, সেটা হলো হাদিসে জিব্রিল। জোরে বলুন তো নামটা কি হাদিসের? হাদিসে জিব্রিল। লম্বা করার সময় নেই আমার, নবীজি সাহাবাদের নিয়ে বসে আছেন, জিব্রাইল চলে আসছেন, সাহাবারা বুঝলো না ইনি জিব্রাইল। আল্লাহর রাসূলকে একজন মানুষ বেশে জিব্রাইল এসে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন 4টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন নবীজিকে প্রশ্ন করেছেন কয়টা? 4টা প্রশ্ন করেছেন। মাল ঈমান, 1 নাম্বার প্রশ্ন করেছেন ঈমান কাকে বলে, আল্লাহর নবী উত্তর দিচ্ছেন। 2 নাম্বার প্রশ্ন করছেন মাল ইসলাম, ইসলাম কাকে বলে, নবীজি উত্তর দিচ্ছেন। 3 নাম্বার প্রশ্ন করছেন মাল এহসান, এহসান কাকে বলে, নবীজি উত্তর দিছে। 4 নাম্বার প্রশ্ন করেছে ওয়ামাল কিয়ামা, কিয়ামত কবে হবে, নবীজি এইবার উত্তর দেয় নাই। কয়টা প্রশ্ন করেছিলেন? 4টার মধ্যে কয়টার উত্তর দিয়েছেন নবীজি? 3টার উত্তর দিয়েছেন। উত্তর দেয় নাই কয়টার? 1টার। ওই ব্যাপারে নবীজি বলছেন যিনি প্রশ্ন করেছে আর যাকে প্রশ্ন করেছে কেউ জানে না, জানে কে? জোরে বলেন জানে কে? এই ব্যাপারে কোশ্চেন যায় লেখে তারও জানা নাই,
আজ হলে পরীক্ষা দেয়, এরও জ্ঞান নাই। এই জ্ঞান শুধুমাত্র আছে একজনের, তিনি কে? আল্লাহ সুবহান। তা এখন যেই তিনটে প্রশ্নের উত্তর দিয়েছেন, দেখেন এইখানেও আমরা কি শিখব, কতটুকু জ্ঞান অর্জন করব, সাবজেক্টটা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। মাল ঈমান, নবীজি উত্তর দিয়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এমনি করে জিবরাইল যখন প্রশ্ন করেছেন ওয়ামাল ইসলাম, ইসলাম কাকে কয়, নবীজি উত্তর দিয়েছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ, এভাবে নবীজি উত্তর দিয়েছেন। এরপরে বলছেন ওয়ামাল ইহসান, নবীজি তখন আত্মার পরিশুদ্ধি এই সংক্রান্ত উত্তর দিয়েছেন। তো হাদিসে জিবরিল যেটা আমাদেরকে শিক্ষা দিল, একজন মানুষের পাঠ্যপুস্তক হওয়া দরকার, একজন ঈমানদারকে কমপক্ষে জ্ঞান অর্জন করা দরকার তিনটা বিষয়। জোরে বলেন কয়টা বিষয়? তিনটা বিষয়। নাম্বার 1, ঈমান সংক্রান্ত জ্ঞান অর্জন করা ফরজ। নাম্বার 2, কি সংক্রান্ত? আত্মা সংক্রান্ত, আত্মা পরিশুদ্ধ করা সংক্রান্ত ইলম অর্জন করা ফরজ। নাম্বার 3, শরীর অর্থাৎ ইসলামী শরীয়তের বিধিবিধান শিক্ষা করা ফরজ। এতটুকু ইলম অর্জন করা হাদিস শাস্ত্র অনুযায়ীও ফরজ। এখন 2 নম্বর প্রশ্ন, এই উত্তরগুলো যদি সে হাদিসের আলোকে আর কোরআনের আলোকে আপনাকে দেয়, বুঝবেন যে এই আলেমটা সহি। আর উত্তর যদি না দেয়, চুপ করে থাকে, যদি বলে আমি জানি না, তাও বলবেন যে লোকটা কিছুটা হলে ঠিক আছে। যদি উত্তর উলট পালট করে দেয়, ওর মন মতো দেয়, রাগ হয়, বুঝবেন যে এই 73 দলের ওই 72 দলের অংশভুক্ত। জোরে বলেন ঠিক না বেটি? 2 নম্বর প্রশ্ন করেছিলেন যে হুজুর বলুন তো, আলেম কতটুক এলেম অর্জন করলে আলেম বলা যাবে? এতটা লিমিটেশন থাকা দরকার। দাওরা পড়লে না কামিল পড়লে না কি পড়লে, এই ব্যাপারে আপনি উত্তর দেন। ও যদি ভালো আলেম হয় তো হাদিস এবং কোরআন দিয়ে উত্তর দেবে, আর যদি ভালো আলেম না হয় তা আউফাউ করে আপনাকে বিদায় দেবে। তো কতটুক ইলম অর্জন করলে একজনকে আলেম বলা যাবে, এই মর্মে উত্তরটা খুঁজতে গেলে আপনাকে মিশকাত শরীফের একটা হাদিস উল্লেখ করতে হবে আপনাদের কাছে। মিশকাত শরীফের ভিতরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে ইলমের কোন সময়, ইলমের কোন সীমায় পৌঁছলে সে আলেম বা ফকিহ হিসাবে পরিগণিত হবে। সাহাবা জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ, একজন মানুষ কতটুকু জ্ঞান অর্জন করলে তাকে আলেম বা ফকিহ হিসাবে পরিগণিত করা হবে? এইবার নবীজি এই কথার উত্তর দিচ্ছেন, যেই ব্যক্তি আমার উম্মতের কল্যাণের জন্য, ভালো করে মনে রাখেন, যেই ব্যক্তি আমার উম্মতের কল্যাণের জন্য 40টা হাদিস সংরক্ষণ করবে, ধারণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে ফকিহ বা আলেম হিসাবে উঠাইবেন। জোরে কান সুবহানাল্লাহ। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হয়ে যাব। মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের ভিতরে কোনো মানুষ যদি 40টা ভালো করে শোনেন, খুবই গুরুত্বপূর্ণ, 40টা হাদিস সংরক্ষণ করে আমার উম্মতের উপকার অর্থে, কল্যাণ অর্থে 40টা হাদিস সংরক্ষণ করে, হেফাজত করে, বর্ণনা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে কিভাবে উঠাবে? জোরে বলেন কিভাবে উঠাবে? আলেম আর ফকিহ হিসাবে। আর আমি নবীও তার জন্য সুপারিশকারী এবং কি সাক্ষী হয়ে যাবে। হ্যাঁ, এই আলেম, সুবহানাল্লাহ পড়েন না, আলেম সে। নবী যদি সাক্ষী হয় বলে আলেম, সারা দুনিয়ার মানুষ যদি তাকে আলেম না বলে তাতে কোনো যায় আসে কি না? আর সারা দুনিয়ার মানুষ যদি তাকে ডিগ্রিধারী আলেম বলে, আল্লাহর নবী যদি তাকে আলেম না বলে, তার কি কিয়ামতের ময়দানে আলেম সাজার উপায় থাকবে? জোরে বলেন থাকবে? থাকবে না। এখন কথা হলো, এই হাদিসটা শোনার পর আপনারা এখান থেকে উঠে চলে যান, যাওয়ার পরে কিতাব খোলেন, কিতাব খোলার পরে হাদিস মুখস্থ করা শুরু করেন। 40টা হাদিস আপনি একাধারে মুখস্থ করেন, আপনিও আলেম। এটা ভাবা ভুল। এইটা বোঝার জন্য আমাকে আর 2 মিনিট সময় ব্যয় করতে হবে। এটা বুঝতে হবে, এটাকে কেন্দ্র করে এই হাদিস, মিশকাত শরীফের এই হাদিসকে কেন্দ্র করে দেখবেন অনেক বই বাজারে বাহির হয়েছে, 40 হাদিসের বই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 40। এরা ফির কি করছে? সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। কি করছে? ছোট ছোট, হ্যাঁ, আত-তুহুরু শাতরুল ঈমান, তারপরে আসসালাতু মিফতাহুল জান্নাহ, 2 শব্দের 1 শব্দের যে হাদিসগুলো আছে, এইরকম 40টা হাদিস একটা করে দিয়েছে, পাবলিক মুখস্থ করছে, আলেম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাকে বলবে যে এই আলেম, আর সাক্ষী হয়ে যাবে।
এই ভাবনা নিয়ে এই হাদিসের আলোকে বাজারে এইসব বই। জি না ভাই, জি না, এই কথাটার অর্থ এটা না। মিশকাত শরীফের, মিশকাত গ্রন্থের ব্যাখ্যাকারক মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই বলেছেন, আরবাঈনা হাদিসাম মা'নাহু আরবাঈনা মাসআলাতান ফি আমরি দীনিহি দীনিহা। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই বলেন, ওই যে নবীজি 40টা হাদিস মুখস্থ সংরক্ষণ করতে বলেছেন আলেম হওয়ার জন্য, আলেম হওয়ার এটা লিমিট, আলেম হওয়ার এটা কি লিমিট। 40টা হাদিস মুখস্থ করতে বলেছেন। এই 40 হাদিসের অর্থ হচ্ছে দিনের ব্যাপারে 40টা মাসআলা। জোরে কোন সুবহানাল্লাহ। দিনের ব্যাপারে 40 প্রকার মাসআলা জানতে হবে আপনাকে, 40 প্রকার মাসআলা হাদিস অনুসারে জানতে হবে। এখন ধরেন নামাজের অধ্যায় খুলছেন বুখারী শরীফ থেকে, নামাজ সংক্রান্ত আপনি 40টা হাদিস মুখস্থ করছেন ঠিক, কিন্তু বিষয় কয়টা? একটা, এটা 40টা হলো না। রোজা সংক্রান্ত 40টা হাদিস মুখস্থ করছেন ঠিক, কিন্তু বিষয় কয়টা? বিষয় একটা, তাও হলো না। হজ সংক্রান্ত 40টা হাদিস মুখস্থ করছেন ঠিক, কিন্তু বিষয় হলো একটা। এই জায়গার ভিতরে আল্লাহর রাসূল যে 40টা হাদিসের কথা বলেছেন, 40টা হাদিস 40টা বিষয়ে, ফরজ বিষয়ের উপর ধারণ করা, উম্মতকে শিক্ষা দিতে পারার যোগ্যতা অর্জনকারীকেই আলেম বলা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি নয়, এইরকম যোগ্যতা অর্জনকারীকেই আলেম বলা যাবে। আমি আপনাদের স্বল্প পরিসরের সময় নাই, আমি আপনাদের সংক্ষেপে কোন কোন বিষয়গুলোর উপর হাদিস আপনাকে জানতে হবে, কোনো একক বিষয়ে 40টা হাদিস নয়, 40টা ফরজ বিষয় আমাদের উপর যেই আমলগুলো করা ফরজ, এমন 40টা ফরজ বিষয়ে 40টা হাদিস কমপক্ষে জানতে হবে। যেমন এটা ফিকহ সংক্রান্ত 20টা, আত্মা সংক্রান্ত 20টা, শরীর সংক্রান্ত 20টা, এবং আত্মা সংক্রান্ত কয়টা? জোরে বলেন। ফিকহ মানে শরীর, শরীর সংক্রান্ত 20টা বিষয়, আর আত্মা সংক্রান্ত 20টা বিষয়। শরীর সংক্রান্ত যে 20টা বিষয় আছে তা হলো কি? যেমন আকিদা, ভালো করে ধরেন, আকিদা, এলেম, পবিত্রতা, নামাজ, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, তারপরে জিকির, দোয়া, খানা পিনা, নিকাহ, পর্দা, রোজগার, হালাল হারাম, মেলামেশা, সফর, পিতামাতার বাধ্যতা, আত্মীয় স্বজনের হক, শিক্ষক, পীর মুরিদি, ছাত্র, আদেশ নিষেধ, এই সংক্রান্ত সাবজেক্টগুলো আমাদের উপর ফরজ। আর প্রত্যেকটা বিষয়ে কমপক্ষে একটা করে হাদিস আপনাকে জানতে হবে আলেম হতে হলে। 2 নম্বর, আত্মা সংক্রান্ত 20টা বিষয়ের 20টা হাদিস আপনাকে জানতে হবে। সেটা হলো কি? অহংকার, হিংসা, ভিতরে ভিতরে শত্রুতা, রাগ, ক্রোধ, গীবত, লোভ, মিথ্যা, কৃপণতা, রিয়া, তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, মুহাব্বত, মুরাকাবা, মুসাহাবা, এই সংক্রান্ত এক একটা বিষয়ের একটা কমপক্ষে হাদিস যদি আপনি অর্জন করতে পারেন, মুখস্থ ধারণ করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনাকে মুফতি এবং ফকিহ এবং আলেম হিসেবে উঠাইবেন। নবীজির সাক্ষী থাকবে, নবীজি সাক্ষী থাকবে ইনি একজন আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এর চেয়ে যদি আপনি বেশি শিখেন তো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একজন আলেম হওয়ার জন্য ন্যূনতম জ্ঞান, অর্থাৎ এইটা হচ্ছে লিমিট। এখান থেকে শুরু হবে একজন আলেম। এখন আপনি আরো অনেক বিভাগ জানবেন, তাফসির জানবেন, ফিকহ শাস্ত্রের আপনি ব্যুৎপত্তি অর্জন করবেন, আপনি চিকিৎসা বিজ্ঞান জানবেন, স্বাস্থ্য বিজ্ঞান জানবেন। এই সবগুলো যখন জানবেন, এগুলো কিছুটা ফরজে কিফায়া, কিছুটা কাজ হচ্ছে মুস্তাহাব, এই অর্জন করবেন তো আলহামদুলিল্লাহ। সব মিলে আমি শেষ করতেছি। তাহলে একজন যোগ্যতা সম্পন্ন আলেমকে আপনি কিভাবে খুঁজে বাহির করবেন? 2টা প্রশ্ন করবেন, হুজুর বলুন তো দেখি, সব ফরজের একটা লিমিটেশন, সীমাবদ্ধতা আছে, আমি কতটুকু এলেম অর্জন করব, এটার লিমিটেশন কি? হুজুর উত্তর দিলে আলহামদুলিল্লাহ তাকে তার দ্বারস্থ হবেন, তার কাছে আপনি দিন শেখেন। 2 নম্বরে বলেন, হুজুর বলুন তো কতটুকু এলেম অর্জন করলে আলেম বলা হয়? ও যদি আমি যে উত্তরটা দিলাম হাদিস থেকে এই উত্তরটা দেয় তাহলে বুঝবেন যে সঠিক। উত্তর না দিলেও আলহামদুলিল্লাহ, কিন্তু উলট পালট করলে বুঝবেন এই হচ্ছে 72 দলের মধ্যে একজন অন্তর্ভুক্ত লোক। আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।